তৃণমূল আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগের তদন্তে কমিশন গঠন। প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে তদন্ত কমিশন গঠন। কমিশনের তদন্তে আছেন সিনিয়র আইপিএস কে জয়রামন। কমিশনের কাজ শুরুর আগে মুন্সি প্রেমচন্দ্র সরণিতে এইচআরবিসি ভবনে এলেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু। এইচআরবিসি ভবন পরিদর্শনের পর দ্রুত তদন্ত কমিশনের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রাক্তন বিচারপতি। প্রয়োজনে যে যে এজেন্সির সাহায্য লাগবে তাও নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এখানকার ট্রাইব্যুনালের ইনফ্রাস্ট্রাকচার কতটা এগিয়েছে আমরা দেখতে এসেছিলাম, অনেকটা এগিয়ে গেছে। এক্সপেক্টেড, ওনারা তো বলছেন এ মাসের মধ্যে বাদবাকিটুকু শেষ হয়ে যাবে, এই আর কি। এই জন্যই দেখতে আসা ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট কতটা হলো। আজ বিকেলে 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফিরহাদ হাকিম কি বলছেন শুনুন। 21শে জুলাই এর কমিশন, সেই কমিশন নিশ্চিতভাবে আমিও সেই কমিশনের সাক্ষী দিয়েছিলাম, কিন্তু আউটকামটা আমরা কোনোদিন দেখতে পাইনি। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই 21শে জুলাই কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করবেন। আমি স্বাগত জানাই, তার কারণ হয়তো 21শে জুলাইয়ের শহীদ আমিও হতে পারতাম। তাই 21শে জুলাইটা আমাদের কাছে হৃদয়ের স্পন্দন। হ্যাঁ, যেভাবে 21শে জুলাই হতো আমরা মনের দিক দিয়ে না মানলেও আমরা বাধ্য হয়েছিলাম ওইভাবে 21শে জুলাই পালন করতে। একদিকে আর কিছুক্ষণের মধ্যে 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর অন্যদিকে ক্যাথিড্রাল রোডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুমতি চেয়েছে কালীঘাট তৃণমূল। মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন দোলা সেন। কোর্টের রায় মেনেই অনুষ্ঠান হচ্ছে বললেন দোলা সেন। আগামীকাল 21শে জুলাই ক্যাথিড্রাল রোডে 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূল। তারই প্রস্তুতি চলছে। মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে আজকে গেলেন কালীঘাট তৃণমূলের সদস্যরা। দোলা সেন তিনি মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখেন এবং তিনি জানান কোর্টের রায় মেনেই অনুষ্ঠান হচ্ছে। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে নো আই কার্ড নো ভোট যে কর্মসূচি হয়েছিল, তাতে তৎকালীন সিপিএম পুলিশ যে হামলা হয়েছিল, প্রাণঘাতী হামলা, তাতে 13 জনের মৃত্যু, একটি বডি আইডেন্টিফাইড হয়নি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা, 100-র বেশি জখম, একটা ভয়ঙ্কর গণহত্যা কলকাতার উপর ঘটেছিল। ফলে সেটা সবাই দেখেছেন এবং খুব পরিকল্পিতভাবে সেদিনকে এই অ্যাটাকটা করা হয়েছিল। এটা ছিল রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক রাগ মেটানো। সেই কাজটা তৎকালীন সিপিএম এর যারা পুলিশ প্রশাসনের মাথায় ছিলেন তারা এই কাজটি, এর পেছনে নেপথ্য কারিগর সব তারা ছিল। তখন আমাদের যুব কংগ্রেসের সভাপতি শুভেন্দু অধিকারী ছিলেন। ব্রিগেডে তার হাত থেকে 21শে জুলাই যুব কংগ্রেস বা যুব তৃণমূল কংগ্রেস করত, তার হাত থেকে মাইকটা কেড়ে নেওয়া হয়েছিল। সেটাও আমাদের আফসোস আছে। যেভাবে 21শে জুলাই শহীদ তর্পণ থেকে সেলিব্রেশনের পরিণত হয়েছে, সেটাও নিশ্চিতভাবে আমাদের মনের ভেতরে আপত্তি ছিল। হ্যাঁ, সাহস পাইনি, প্রতিবাদ করতে পারিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।